আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনার স্বপ্নের বাড়িতে টাইলস লাগানো হচ্ছে। টাইলস লাগানো যদি সঠিকভাবে না হয় তাহলে আপনার টাইলসেও কিছু রোগ ব্যাধি থাকবে। তো এই রোগ ব্যাধি কেমন করে আপনি টের পাবেন টাইলস লাগানোর পরে? যদি এটা পদক্ষেপ না নেন তাহলে 6 মাস বা 1 বছর পরেই আপনার ফ্লোর টাইলস উঠে যাবে। তো চলুন দেখবেন কিভাবে এই রোগ ব্যাধিটা ধরা যায়। যেটা দ্বারা আঘাত করলে টাইলস স্পট করার সম্ভাবনা থাকবে সেই ধরনের কোনো বস্তু নেবেন না। এরকম একটা কাঠ হলে সবচেয়ে ভালো হয়। তারপরে প্রত্যেকটা টাইলস আপনাকে দেখতে হবে। এভাবে প্রত্যেকটা টাইলস চেক করতে হবে। চেক করতে করতেই পাবেন আপনার সেই অসুস্থ টাইলস। এটাই হলো সেই রোগ। যদি এই ড্যাবটা অবহেলা করেন তাহলে একটা সময় আপনার এই ফ্লোর টাইলসটা উঠে যাবে। দেখতে পারতেছেন আমাদের এখানে 32 টাইলস সেটা তুলে ফেলানো হচ্ছে। আর এই চিকিৎসা টাইলসের স্কাটিংয়ের আগেই দিতে হবে, তাহলে ভালো হবে যে এই টাইলসটা স্কাটিংয়ে কাজে লাগাতে পারবেন। স্কাটিং লাগানোর পরে এই টাইলসটা আর কাজে লাগাতে পারবেন না, কারণ এই টাইলসে যে মশলা আছে এটা অন্য কোথাও আর মিলবে না। তাই স্কাটিং লাগানোর আগেই এই চেকটা আপনি নিজ দায়িত্বে করবেন। এবং এখন এই বালিগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হবে। আগের যে টাইলসটা আমরা দেখেছিলাম ওইটার একটু কর্নারে ছিল, এটা দুইভাবে করা যায়। যদি অল্প সামান্য হয় তাহলে সুন্দরভাবে জয়েন্টটা পরিষ্কার করে সিমেন্টের গ্রাউন্ডিং দিয়ে দিলে ঠিক হয়ে যায়। যদি এটার আকার বেশি হয় তাহলে পুরো টাইলসটাই তুলে ফেলতে হবে। তুলে দেখতে পারতেছেন আমাদের সিমেন্টের গ্রাউন্ডিং খুব গাঢ় করে গুলানো হচ্ছে, কারণ এই টাইলসটা পুরো সিমেন্ট দিয়েই লাগানো হবে। এটার হয়ে থাকে দুইটা কারণ। এক, যদি মিস্ত্রি শুকনা মশলা ব্যবহার করে থাকে তাহলে ফ্লোরের টাইলসগুলো ড্যাব করে থাকে, অথবা মিস্ত্রি লাগানোর পরে হেল্পার যখন টাইলসটা পরিষ্কার করতে যায় কোনো কর্নারে যদি পাড়া দেয় তাহলে অপর কর্নারের ডাউরিংটা ছেড়ে দেয়, ওই টাইলসটা ড্যাব করে, আর ওই ড্যাব সারা জীবনেও যাবে না। যদি অল্প কিছু হয় তাহলে পরিষ্কার করে সিমেন্টের গুলা দিয়ে দেখতে হবে। যদি ঠিক না হয় তাহলে টাইলসটা অবশ্যই তুলে ফেলতে হবে। দেখতে পাচ্ছেন টাইলসের কার্টুনের বাঁধা রশ্মিটা দেয়া হচ্ছে প্লাস্টিকের, কিন্তু এটা দেওয়ার মূল কারণ হলো এই টাইলসটা যদি আমাদের সঠিকভাবে বসানো না হয়, যদি আপ ডাউন হয় তখন যাতে তুলে ফেলানো যায়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন আমাদের টাইলস লাগানোটা একটু আপ হয়ে গেছিলো, এজন্য এখন কিছু সিমেন্ট ছড়ায়া আবার লাগানো হবে। আমি কনস্ট্রাকশন রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করে থাকি। আপনি নতুন হলে আমার চ্যানেলে যুক্ত হয়ে যান। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ারে আমাদের ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। তাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এখন আমাদের এই টাইলসটা লাগানো সম্পূর্ণ।